الشاكرين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত দিনী ভাইরা, মোবারক জলসায় আল্লাহ পাক রব্বুল আলামিন জুমা পূর্ববর্তী সময়ে আমাদের বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই বৈঠককে জীবনের চূড়ান্ত হেদায়েত এবং আখিরাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আজ আমরা কথা বলবো সূরাতুল ফাতিহা এর মর্ম কথা। সূরা ফাতিহার মূল কথা নিয়ে আজ আমরা কথা বলবো। সূরা ফাতিহা তো সবার জানা আছে নাকি? পড়েন তো সবাই? কয়বার পড়েন দৈনিক? গোড়া নাই? হ্যাঁ, যদি শুধুমাত্র ফরজ নামাজও পড়েন তাহলেও 17 বার। যদি কোনো সুন্নাত ওয়াজিব নফল না পড়ে তাহলেও পড়ে কতবার? 17 বার। আর যদি সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিব এগুলোও পড়ে তাহলে পড়ে দৈনিক 32 বার। সহিহ বুখারীর বর্ণনা, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. যেই লোক সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে লোক সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাব ফাহিয়া খিদাজ। যেই লোক নামাজ পড়লো সূরা ফাতিহা পড়লো না তার নামাজ পূর্ণ হলো না। সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। তো এই যে সূরাটাকে আল্লাহ পাক বাধ্য করেছেন নামাজের মধ্যে পড়তেই হবে, ওয়াজিব করে দিয়েছেন, যেটা না পড়লে নামাজ হবে না, এটা শুধু আমাদেরকে পড়ার জন্য দিয়েছেন না বোঝার জন্য দিয়েছেন? বেশিরভাগ মানুষ তো পড়তেই পারে না, বুঝবে আর কখন? পড়তেই পারে না।
এবং এই অভিজ্ঞতা আমার বহু মসজিদ থেকে আছে। মঠবাড়িয়ায় বয়স্কদের কোরআন শিক্ষা একটা প্রোগ্রাম চলে, এটাকে আমি তদারকি করি, এই জন্য বহু মসজিদে গিয়েছি। মাসকে মাস পড়ার পর মানুষ সূরা ফাতিহার একটা আয়াতও বলতে পারে না শুদ্ধ করে। এটা তো হলো শুধুমাত্র পড়ার ব্যাপার, আর বোঝা এর ভিতরে যা আছে তা তো অনেক দূরের কথা। সূরা ফাতিহাটা পড়তেই পারে না, বাকি কি পড়ে আল্লাহ ভালো জানেন। এটা হলো যারা আবেগ নিয়ে কোরআন শরীফ পড়তে আসছে, বয়স্ক মানুষ, তারা 5 মাস পড়ার পরে একটা আয়াতও ভালো করে পড়তে পারে না। অনেকে এরকম একটা আয়াতও ভালো করে পড়তে পারে না, কেউ কেউ পারে। তো যারা আসেই নাই তারা কি পড়তে পারে? তো উনি জানেন আর আল্লাহ ভালো জানেন। পবিত্র কোরআনে 114টা সূরা, তার কোনটাই আমাদের প্রধান ইবাদত নামাজ এর মধ্যে পড়া বাধ্যতামূলক করেন নাই, কিন্তু আল্লাহ সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক করেছেন। 114টা সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ এনেছেন কোন সূরাটা? সূরাতুল ফাতিহা। 114 সূরার মধ্যে একেবারে প্রথম আনছেন সূরা ফাতিহা, এবং পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম এই সূরাটাই নাজিল হয়েছে। এর আগে সূরা আলাকের 5 আয়াত প্রথম নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাক পুরো নাজিল হয় নাই, 5 আয়াত নাজিল হয়েছে। সূরা মুজাম্মিলের কয়েকটা আয়াত নাজিল হয়েছে, সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু একটা পূর্ণাঙ্গ সূরা কোনোদিনই আসে নাই। সর্বপ্রথম একটা পূর্ণাঙ্গ সূরা এসেছে সূরাতুল ফাতিহা, এটাই প্রথম। মক্কায় একেবারে নবুয়তের শুরু ভাগে আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে পবিত্র কোরআনের সবচেয়ে সেরা সূরা বলেছেন। সহিহ বুখারীর একটি বর্ণনা আছে, হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, উনি বলছেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, নামাজ পড়াকালীন সময় বিশ্বনবী আমাকে ডাকলেন, কিন্তু আমি তো নামাজের মধ্যে আছি, এজন্য নবীর ডাকে সাড়া দেইনি। নামাজের মধ্যে নবী ডাকতেছে, আমি সাড়া দেইনি। নামাজ শেষ করার পরে আমি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, হুজুর আমি নামাজ পড়তেছিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ কি তার কোরআনে এই কথা বলেননি? তুমি তো আল্লাহর জন্য নামাজ পড়ছো, আমি ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দাওনি। কিন্তু আল্লাহ কি ওই কোরআনে বলেননি যে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে এমন উদ্দেশ্যে ডাকবেন, এমন পথের দিকে ডাকবেন, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবন দেবে, যা তোমাদেরকে জীবিত করবে, তোমাদেরকে জীবন্ত করবে, এমন জিনিসের দিকে আল্লাহ এবং রাসূল ডাকলে তোমরা ডাকে সাড়া দাও। এ কথা কি আল্লাহ বলেননি? তার মানে আল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহ রাসূল যদি তোমাদেরকে এমন বাণীর দিকে ডাকে, যে বাণী তোমাদেরকে জীবন্ত করবে, যে বাণী তোমাদেরকে জীবিত করবে, তার মানে কোরআন। কোরআনই আমাদের জীবন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে এই লোকটাকে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, শোনো, মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে একটা সূরা শিখাবো, যেই সূরাটা পবিত্র কোরআনের সবচেয়ে সেরা সূরা। মসজিদ থেকে আজকে বের হওয়ার আগেই তোমাকে আমি এই সূরাটা শিখাবো, যেটা কোরআনের শ্রেষ্ঠতম সূরা। সাহাবী বললেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাত ধরে এরপরে কিছু সময় পরে মসজিদ থেকে বের হতে লাগলেন। তো বের হওয়ার আগে আমি বললাম, হুজুর আপনি না বললেন আমাকে মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের সবচেয়ে সেরা সূরাটা শিখাবেন? সেটা তো বললেন না।
নবীজি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরাতুল ফাতিহা। নবীজি বললেন হিয়া আযমুস সুওয়ারি ফিল কুরআন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সূরাটা, এটা হলো কোরআনের সবচেয়ে সেরা সূরা। হিয়া সাবউল মাসানি, এটা 7টা আয়াত আছে যা বারবার পড়া হয়। সূরা ফাতিহায় আয়াত সংখ্যা কয়বার পড়া হয়? যা বারবার পড়া হবে। ওয়াল কুরআনুল আযীম, এই সূরাটার নাম হলো আল কুরআনুল আযীম। এই সূরাটা আমাকেই দেয়া হয়েছে, আগেকার কোন নবীকে এই সূরাটা দেওয়া হয় নাই। অর্থাৎ সূরাতুল ফাতিহা হলো কোরআনের সবচেয়ে সেরা সূরা। সূরাটা দৈনিক 32 বার আমরা পড়ি। এই সূরাটার অনেক নাম, কোন কোন মুফাসসির এর 25টা পর্যন্ত নাম লিখেছেন। তার ভেতরে গুরুত্বপূর্ণ কয়েকটা নাম হলো, 1 নাম্বার নাম হলো সূরাতুল ফাতিহা, সূচনার সূরা, ভূমিকার সূরা। অর্থাৎ এটা কোরআন, এটাকে দিয়ে শুরু করা হয়েছে, এটা দিয়ে কোরআন শুরু হয়েছে। এটা ভূমিকার সূরা, এটা সূচনার সূরা। কোরআনটাকে সূচনা করা হয়েছে এই সূরাটা দিয়া। 2, এটার নাম হলো উম্মুল কোরআন, গোটা কোরআনের মা। সন্তানরা আসে কোত্থেকে? মায়ের থেকে, মায়ের গর্ভ থেকে। তো এই সূরার পরে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত যত সূরা আছে, ওই সব সূরা জন্ম নিয়েছে এই সূরাটা থেকে। তার মানে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত গোটা কোরআনের যা কিছু আছে, তার মর্ম কথাটা আল্লাহ পাক এই সূরার মধ্যেই জমা করে রেখেছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল মুনাজাত, গোপন আলাপ করার সূরা। তার মানে এই সূরাটা বান্দা যখন পড়ে, তখন আল্লাহর সাথে দ্বিপাক্ষিক গোপন আলাপ চলতে থাকে। পরে হাদিস শোনাচ্ছি। এই সূরাটার একটা নাম হলো সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা, মুক্তি লাভের সূরা, রোগ মুক্তির সূরা। এই সূরাটার একটা নাম সূরাতুশ। ওই যে আমরা দেখেন না, আপনাকে পানি পড়া দেই, বুঝছেন? এটা আপনারাও দিতে পারেন, আমাদের কাছে আসার দরকার নাই। আমরা আল্লাহ যেই সূরা শেফা হিসেবে দিয়েছেন, ওই সূরা পড়েই তো আমরা ফু দেই। জারফুক দিয়ে কি দিয়ে করি জানেন? এটা দিয়েই করি। আপনারা করলেই হয়ে যায়, আপনারা নিজেরা করবেন, এটাই তো সুন্নাত। জারফুক ইসলামে সুন্নাত। আর জারফুকের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া যাবে, এই কথার ব্যাপারে উলামায়ে কেরাম একমত। ইখতিলাফ শুধু তাবিজ কবজ ঝুলানো নিয়া। কথা বুঝতে পারলেন? জারফুক দেয়া এটা সুন্নাত, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। ওইটার বিনিময়ে পারিশ্রমিক নেওয়া যাবে, কিন্তু আমরা নেই না আর কি। আপনাকে বিনা টাকায় ফু দিয়ে দেই, তারপরেও আমরা খারাপ। রাত 12টা, 1টা, 2টায় ফোন দিয়ে মশলা জিগায়, ওই সময় ঘুম ভাঙে ওইটা মশলা কই। একটু দুপুরে রেস্ট নিয়েছি, দরজা খুব জোরে ধাক্কা দেয়, বাচ্চাও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে, আমার উঠে মশলা কই। এই ঝামেলা ওই ঝামেলা, আমাদের টাকা দিয়ে দৌড়াই, আমাদের গাড়ি ভাড়া দিয়ে দৌড়াই, তারপরেও আমরা খারাপ। কিন্তু উকিলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, স্যার অমুক স্যারের চেম্বার কোথায়? কই 25টা টাকা দেন। আমার এক কলিগ, আরবি সহকারী অধ্যাপক, উনি পিরোজপুরে গিয়ে কোট পড়া একজন উকিলের কাছে জিজ্ঞাসা করে, আর স্যারের চেম্বার কোন জায়গায়? বলছে 25টা টাকা দেন। তে লোক অবাক, কি কয়? বলছে আমরা কথা বিক্রি করে আয় করি। সবাই তো আর এরকম না, ভালো মানুষ আছে না? তো ডাক্তারের কাছে একটা খোঁচা দিলেই টাকা। আমরা তো 1 টাকাও নিয়ে আপনাদের মাসালা বলি না, আমরা তো ফ্রি দেই। তারপরেও ডাক্তার চিরে কেটে ফেরে লক্ষ লক্ষ টাকা নেয়, একটা টেস্টের কাগজ দিয়ে দেয়, 25,000 টাকায় বডি চেক আপ করে কয় খুবই ভালো ডাক্তারটা। আমরা কি নিচ্ছি? সর্বোচ্চ বলি, পারলে মসজিদের বাক্সে 10 টাকা 20 টাকা রেখে যান।
যাক, আমরা ভালো হতে পারলাম না আর কি, জাতির কল্যাণে কাজ করার পরেও জাতি আমাদেরকে বুঝলো না আর কি। সূরাতুশ শিফা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীজির এক মহান সাহাবী, যে সাহাবীদের একটি জামাত কোনো একটা সফরে গিয়েছেন। এক এলাকায় রাত হলো, ওই এলাকায় মানুষের কাছে বললেন, আমরা একটু তোমাদের মেহমান হয়ে রাতে থাকতে চাই, আমাদেরকে একটু তোমরা আপ্যায়ন করো। ওনারা বলছেন, না, আপনাদেরকে আপ্যায়ন করা যাবে না। তো বাধ্য হয়ে ওনারা রাত্রি যাপন করলেন না খেয়ে। রাতের বেলায় ওই কওমের যিনি লিডার, ওনাকে সাপে কাটছে। ওনাদের হাতে যা চেষ্টা তদবির ছিল সব শেষ, হুঁশ আসে না, কোনো কিছুতেই না। তো লোকরা বলা বলি করে যে ওই যে কাফেলা আসছে, ওনাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক দেওয়ার লোক থাকতে পারে। জাহিলি যুগেও ঝাড়ফুঁকের প্রচলন ছিল, ওরা বাজে কথা দিয়ে ঝাড়ফুঁক করত। আর কোরআন আসার পরে মুসলমানরা ঝাড়ফুঁক করতো কি দিয়া? কোরআন দিয়া। তো ওনারা আসছেন, ভাই তোমাদের মধ্যে কি হালফিকুম মান রক, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ঝাড়ফুঁক করতে পারো? কেন? বলছে সাইয়্যিদুনা লাযীকুন, আমাদের নেতা সে আক্রান্ত হয়েছে সাপের কামড়ে, আমরা চেষ্টা করছি, সুস্থ হয় না। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি পারি। সাহাবীরা বলে, উনি যে ঝাড়ফুঁক দিতে পারে এটা আমাদের কোনোদিনই জানা ছিল না। উনিও যে ফহিরালি করে, বুঝেন না, আমাদের দেশে কয় না, তো উনি যে ঝাড়ফুঁক জানে এটা আমরা কখনো জানি না। তো সে লোক চলে গেছেন, গিয়ে রোগীর পাশে বসে সূরাতুল ফাতিহা পড়ে ওনাকে ফু দিলেন। ফু দেওয়ার পরে সাথে সাথেই সুস্থ হয়ে বসে গেছেন। উঠে এবার হাঁটতেছেন, মনে হচ্ছে ওনার কোনো রোগ নাই। ঝাড়ফুঁক দেওয়ার আগে বলছেন, শোনো, আমরা তোমাদের মেহমান হয়ে আপ্যায়ন চেয়েছিলাম, তোমরা করনি, আল্লাহর কসম, এখন ঝাড়ফুঁকের বিনিময়ে যদি আমাদের সাথে একটা শর্ত করে নেবা যে সুস্থ হলে দিবা কি, এই শর্ত ছাড়া ঝাড়ফুঁক দেব না। যেহেতু আমাদের একটু আপ্যায়ন করো নাই, এখন লিডার মরে মরে, অতএব আমরা না নিয়ে কি করবো ঝাড়ফুঁক? তো বলছে, আচ্ছা ঠিক আছে দেন। কি শেষ পর্যন্ত বরাদ্দ হইল 30টা ছাগল। কয়টা? আমাদের দেশে তদবিরে আসে না বেদে মহিলারা, আইসে কয় একটা রাওয়া মুরগা দিতে হইবে আর কি, বুঝলেন? এটা নিয়ে কয় 3 কেজি চাউল দেওয়া লাগবে, সিন্নি রান্না লাগবে, এরপরে বলে যে একটা পাতিল দিতে হবে, বহু কিছু খসায় আর কি। তো ওরা বেশি কিছু বলেন নাই, বলছে কি 30টা ছাগল, একটা ফুতে 30 ছাগল। তো ফুতে যখন ভালো হয়ে গেছে, একেবারে 30টা ছাগল দিয়ে দিছে, যে একবার আপ্যায়ন করি নেই তাইতে খাইছে 30 ছাগল, এবারে না দিলে বিপদ কত বড় দিয়ে। এখন সাহাবীরা সাথীরা বলতেছে, এই ছাগল তো তুমি একা পাবা না, আমরা তো কাফেলার সবাই আসছি, সবাই ভাগ করে দাও। উনি বলছেন, শোনো, এই যে আমি ঝাড়ফুঁক দিয়ে এটা নিয়েছি, এটা হালাল কি হারাম এটা বিশ্ব নবীকে না বলে এটা আমিও খাবো না, তোমরাও খাবে না। চলো নবীজির কাছে আসছেন, হুজুর এরকম এরকম কাণ্ড ঘটে গেছে। নবীজি হাসলেন আর বললেন যে মা আদরাকা আন্নাহা রুকিয়া, এই আবু সাঈদ, এই সূরাতুল ফাতিহা যে ঝাড়ফুঁকের সূরা, এটা তুমি শিখলা কেমনে, এটা বুঝলা কেমনে তুমি? ওই যে 30টা ছাগল আনছো, ওইটা ভাগ করে তোমরাও নাও, আমারও এক ভাগ দাও, আমারও দাও। তো ওরা খেয়ে ফেললেন। তার মানে আপনারা যদি বিপদে পড়ে যান, বাচ্চার চোখ, বাচ্চার প্রতি বদ নজর হতে পারে, ব্যথা হতে পারে, সাপে দংশন, বিষাক্ত প্রাণীতে দংশন, গায়ে জ্বর উঠতে পারে প্রচন্ড, বসে বসে শুধু সূরা ফাতিহা পড়বেন আর ফু দিবেন। কথা বুঝতে পারলেন? সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? তা বিশ্বাস হয় না, এই জন্যই তো সুস্থ হয় না, এই জন্য দিতে থাকবেন। হুজুরের কাছে যাওয়া লাগবে না, আমরা কিন্তু 1 নম্বরেই পড়ি কোন সূরা? সূরাতুল ফাতিহা। এটা হলো সূরাতুল শিফা, এটা রোগ মুক্তির সূরা। এটার একটা নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। কিসের সূরা? ওই জন্য নবীজি বলছেন এই সূরা না পড়লে নামাজ হবে না। আল্লাহ পাক নিজে হাদিসে কুদসিতে বলছেন, কসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন,
আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে, সূরা ফাতিহার নামই হলো সালাত। সালাত মানে নামাজ। যে সূরাতুল ফাতিহা, এই সালাত, সূরাতুস সালাতটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মাঝে আর আমার বান্দার মাঝে, আমার অর্ধেক আর আমার বান্দার অর্ধেক, আমার স্বার্থে অর্ধেক, আমার বান্দার স্বার্থে অর্ধেক। আল্লাহ পাক নিজে বলছেন নিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, অর্ধেকটা আমার বান্দার, অর্ধেকটা আমার। আমার বান্দা যা চাইবে আমি তাই তাকে দেব। হাদিসে কুদসি, সহিহ বর্ণনা। তো আল্লাহর হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলছেন ফাইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নবীজি বলছেন বান্দা যখন বলে, আল্লাহর কোন গোলাম যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা জগৎগুলোর পালনকর্তা আল্লাহর জন্য, সাথে সাথেই আল্লাহ তার সাথে কথা বলেন আবার হামিদানি আব্দি, আমার গোলামটা আমার প্রশংসা করলো। মোনাজাত হইতেছে না, গোপন আলাপ হইতেছে। তো আলাপ বলতে কি একজনে হয় না দুজন লাগে? একদিকে আছেন আল্লাহ, আর একদিকে আছে বান্দা। একদিকে নামাজি আছে, আর একদিকে তার রব আছে। যখন বান্দা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখনই আল্লাহ বলছে হামিদানি আব্দি, আমার গোলামটা আমার প্রশংসা করলো। এখন বান্দা যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাই বলতে পারে, হয় যদি সব গালিগালাজ, তাহলে আল্লাহ জবাব দিবেন কি? বাংলায় যদি পড়া শুরু করে দেয়, বান্দা যদি বাংলায় পড়ে, কোরআন শরীফ বাংলায় না আরবিতে? আরবির সমস্ত অক্ষর বাঙালি জানে না। বাংলা ভাষায় অক্ষর আছে না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আর আরবিতেও তো 29টা হরফ আছে নাকি? আরবির কিছু হরফ বা বর্ণ আছে যেই বর্ণের সাথে বাঙালি পরিচিত না। বাংলায় হ আছে কয়টা? হ হ একটা। আরবিতে আছে দুইটা। আরবিতে কয়টা? একটা হইল হ, বাংলা হ, আর একটা এই যে হা, এইটা বাঙালি জানে না। এখন আলহামদুর যে হ, এইটা বাংলা ভাষায় নাই, ওইটা কোন ভাষায়? এখন যদি কেউ হুজুরের কাছে না আইসা নিজে নিজেই শিক্ষিত মানুষ, একটা ভাবসাব আছে না, বাংলায় কোরআন শরীফ পড়ে আছে না এখন বহুজন, কি চমৎকার কোরআন পড়ার মাঝে মাঝে দেখি অনুষ্ঠানে হুজুরদেরকে পড়তেই দেবে না, এরা পারে না, এই জন্য পড়ে আর কি, বাংলায় পড়ে বাংলায়। তো সে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে থাকবে বাংলা হ দিয়া, তখন ওই সময় ওনার নামাজ বাতিল। নামাজ কি? ওই জায়গায় নামাজ বাতিল। যতক্ষণে সে বলতে না পারবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে নামাজ হবে না, নামাজ বাতিল। ওইখানে হবে আল্লাহকে গালি দেয়া। আলহামদু বললে, আলহামদু অর্থ প্রশংসা, আর আলহামদু এটার অর্থই হবে আল্লাহকে এক ধরনের গালি দেয়া, তা জঘন্য গালি। তো যখন বান্দা আল্লাহর সাথে মোনাজাত করতেছে, গোপন আলাপ করতেছে, আলাপে বসে বসে যদি আল্লাহকে গালি দেয়, আল্লাহ তো খুব খুশি। শিখে নিয়েন। সুবিধা এই মানুষের, দেখুন আল্লাহকে খুশি করা যত সহজ, মানুষকে খুশি করা অত সহজ না। সহজ? কঠিন, খুব কঠিন। হাজারো অপরাধের খবর আল্লাহ জানেন, সব লুকায়া রাখে। আলহামদুলিল্লাহ বলেন। পাপ করেন নাই কে কে এখানে? জানে কেউ? সব মালিক লুকায় রাখছে না? বলেন তো, আমি যদি কোনো অপরাধ করতাম, এইখানে আপনারা আমার যারা মুসল্লি, একটা জঘন্য অপরাধ অন্যায়ের খবর যদি আপনারা পাইতেন, ইমামতি রাখতেন, 22 বছরের ইমামতি সব 2 মিনিটে খতম হয়ে যেত না? কোন রকম জানতে পারলে হলো, ছড়াইয়া দিতে সময় লাগবে না, সময় লাগবে না, নিমিষের মধ্যে সব জায়গায় শুনছনি বেটা ইমাম সাহেব। এই রব্বুল আলামিন হলেন আর রহমান আর রহিম। আমাদের সব অপরাধ জানার পরে লুকিয়ে রাখেন, কাউকে জানতে দেন না।
এই কারণে যে এখন তুমি আমাকে হাজারো বার বেজার করেছ, তুমি কি যদি একবার আমাকে খুশি করো তাহলে আমি তোমার এই হাজারো ত্রুটি মানুষকে না জানিয়ে মাফ করে দিব। এই জন্য মানুষের পিছনে ঘুরে লাভ নাই। একবার যদি তার স্বার্থে লেগে যায় তাহলে আপনার 30 বছরের সমস্ত অবদানকে নিমিষে মাটিতে লুটিয়ে দেবে। আর রব এমন 70 বছর রবকে গালি দিবেন, তার পবিত্র গ্রন্থ কোরআনকে ছুঁড়ে মারবেন, পায়ের নিচে মারা আনিবেন, তার নবীকে গালি দিবেন, তারপরেও যদি একবার এসে বলেন তুবতু ইলাইকা ইয়া রব, মালিক আমি তোমার কাছে ফিরে এসেছি, ইয়া রব তুবতু ইলাইকা ইয়া রব, আমি তোমার কাছে ফিরে এসেছি, রব বলবেন যাও তোমাকে মাফ, ইন্নাহু কানা গফফারা, তিনি চূড়ান্ত ক্ষমাশীল, যাও তোমার অপরাধের জন্য পৃথিবীর বৃষ্টি বন্ধ হয়েছিল, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আকাশকে বলে দিচ্ছি সে বৃষ্টি দিবে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাকে আমি যথেষ্ট পরিমাণে সম্পদ দেব, সন্তান সন্ততিতে বরকত দেব, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, বাগ বাগিচা ফল ফলাদি দিয়ে বোঝাই করে দেব। মানুষকে খুশি করার জন্য ঘুরবেন না। পৃথিবীতে মানুষকে খুশি করে রাখা সম্ভব না, নিমিষের জন্য খুশি হলেও আবার এক সময় বেজার হয়ে যায়। একমাত্র যাকে চূড়ান্ত খুশি করা যায় তিনি হলেন আল্লাহ। সব লোক রাখেন, গোপনে গোপনে কথা বললে অপরাধ হয়েছে, গভীর রাতে উঠে দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব নিজেই এসে আসমানে কাছাকাছি জায়গায় ডাকে, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, এ আব্দুল্লাহ অনেক অপরাধ করেছো, কেউ জানে না, আমি তো জানি, তবে কি আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও? আমি আসছি, তুমি উঠো, আমার কাছে ক্ষমা চাও, আমি সব মাফ করে দেব। রব নিজেই এসে ডাকেন। তো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা রবের জন্য যিনি বিশ্ব জাহানকে পালেন, রব তখন খুশি হয়ে বলে হামিদানি আব্দি, আমার গোলামটা আমার প্রশংসা করেছে, আমি ওরে সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, ওর বাঁচার উপকরণ দিয়েছি, ওকে সব দিয়েছি, ও এটা বুঝতে পেরেছে, এখন ও আমার প্রশংসা করতেছে, ও আমার খুব ভালো বান্দা। আর রহমানির রহিম, আসনা আলাইয়া আব্দি, যখনই বান্দা বলে আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু, পরম দয়াময়, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দাটা আমার গুণগান গাইতেছে। যখনই বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবস হিসাবের দিনের একচ্ছত্র অধিপতি, রব তখন বলে মর্যাদানি আব্দি, আমার বান্দাটা আমার মর্যাদার ঘোষণা দিয়েছে। কথা চলতেছে তো নাকি চলে না? এই অনুভূতি নিয়ে কি আমাদের নামাজ হয়? হ্যাঁ, আল্লাহ দিলেন কেন এইরকম সূরাটা যেখানে আলাপ চলতেছে গোপনে। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমারই দাসত্ব করি আর শুধু তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে ভাগ করা, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেব। যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ বলেন লিআব্দি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইছে আমি সব দিয়ে দিব তাকে। এই সূরাটি প্রতিদিন আমরা পড়ি, আল্লাহর সাথে আলাপ হয়, প্রেমের আলাপ হয়, গোপন আলাপ হয়, কিন্তু জাতির মানুষ কি পড়ছে সেই অনুভূতি নাই, পড়তেই তো পারে না, সেই আরবি ভাষার একটা হাই তো বোঝে না। সুবিধা এই যে নামাজটায় ইমাম হইতে হলে ইন্টারভিউ দিয়া ইমাম হওয়া লাগে, কিন্তু মুক্তাদি হইতে হইলে ইমামের কাছে ইন্টারভিউ দেয়া, কথা বুঝেন নাই মানে? যদি এমনটা থাকতো যে মসজিদ কমিটির সদস্য হতে হলে, আল্লাহ যদি আইন করতেন, করেন নাই, এটা রহমত আলহামদুলিল্লাহ, যে মসজিদ কমিটির সদস্য হতে হলে তাদেরকে তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারতে হবে। বলেন তো দশা কি হইতো? পদ শূন্য থাকতে
সুবিধাই এটা আল্লাহ সুবিধা দিয়েছেন, সুবিধা পায়া না শুকরিয়া করেন না, শিখে নেন অন্তত পক্ষে। সূরাটা সূরাতুস সালাহ, এটা ছাড়া নামাজ হয় না। অনেকগুলো নাম এই সূরার। সূরায় মোট 7টা আয়াত। কয়টা আয়াত? আল্লাহ কোরআনে বলেছেন হিয়া সাবউল মাসানি, এটা বারবার পঠিত 7টা আয়াত। এই সূরাটার একটা নাম হলো দোয়া, মোনাজাত। অন্যান্য সূরা, অন্যান্য বইয়ের ভূমিকার মতো এই সূরাটা ভূমিকা না। ফাতিহা মানে ভূমিকা, অন্যান্য বইয়ের মতো না। এই সূরাটা কোরআনের ভূমিকায় এনে এখানে একটা প্রার্থনা শিখিয়েছেন আল্লাহ। এটা একটা আবেদন, নিবেদন, এটা একটা অ্যাপ্লিকেশন আল্লাহর দরবারে, যেখানে বান্দা বলছে আল্লাহ আমি তোমার রাস্তায় চলতে চাই, তোমার রাস্তা কোনটা তুমি আমাকে সেটা দেখায়া দাও। এটা এই সূরার মূল কথা। কথা বুঝতে পারলেন? বান্দা বলছে রব আমি তোমার গোলাম, আমি বুঝেছি তুমি রব, তুমি স্রষ্টা, তুমি বিশ্ব জাহানকে লালন পালন করো, তুমি তোমার দয়ায় আমাদেরকে লালন পালন করো, আমাদের গোলামির কারণে আমাদেরকে বাঁচাও তা নয়। আমি এটাও জানি আমার এই জীবন শেষ না, আর একটা জীবন আছে, সেখানে আমার সব কর্মের হিসাব দিতে হবে। তুমি মালিকি ইয়াউমিদ্দিন, একচ্ছত্র অধিপতি সেই দিনের, আমি সবগুলো জানি। অতএব তুমি আমাকে একটু বলে দাও যে আমি কোন রাস্তায় চললে মুক্তি পেতে পারি। কথা বুঝতে পারলেন? এটা প্রতিদিন প্রতি নামাজে প্রতি রাকাতে দাঁড়িয়ে বলেন ও রব আমি তো তোমার গোলাম, বুঝতে পেরেছি একদিন হিসাব দিতে হবে, তুমি আমাকে বলো কোন রাস্তায় আমি চলতে পারি, কোন রাস্তাটা ঠিক, কোন রাস্তায় চললে পরে আমি মুক্তি পেতে পারি। আল্লাহ পাক সেটুকু বলে দিয়েছেন, তুমি যদি মুক্তির রাস্তা খোঁজো, আমার রাস্তা খোঁজো, তাহলে দেখো আমার পছন্দনীয় গোলামগুলো যেই রাস্তায় চলে ওই রাস্তায় চলো। সুবহানাল্লাহ বলো। আমার বান্দাগুলো কোন রাস্তায় দেখো চলে, আমার নেয়ামতে ধন্য হয়েছে নবী, সিদ্দিক, শহীদ, নেককার মানুষগুলো তারা কোন রাস্তায় চলে, তাদের পিছে পিছে চলো, তাহলেই আমার কাছে আসতে পারবে। তাদের রাস্তায় চলো। তার মানে এই সূরাটা হলো আল্লাহর কাছে রাস্তা চাওয়ার সূরা। কিসের সূরা? রাস্তা চাওয়ার সূরা। আয় আল্লাহ আপনি বলেন আমার পারিবারিক শান্তি কোন রাস্তায়? আল্লাহ বলছেন সেটা চাও, তাহলে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত খুঁজো, এইটুকুর ভিতরেই তোমার পারিবারিক শান্তির রাস্তা খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। তুমি যদি তোমার অর্থনৈতিক শান্তি নিরাপত্তার রাস্তা খোঁজো, তাহলে এই বাকারাত থেকে শুরু করো নাস পর্যন্ত তোমার অর্থনৈতিক শান্তি, নিরাপত্তা, উন্নতি, প্রগতির রাস্তাটা আমি বলে দিয়েছি, ওখান থেকে খুঁজে নাও, বের করে নাও। আল্লাহ আমাকে বলেন গোটা দুনিয়া ব্যাপী রাজনৈতিক বিশৃঙ্খলা, হানাহানি আছে, কোন রাস্তায় রাজনৈতিক নিরাপত্তা পেতে পারি? আল্লাহ বলছেন বাকারাত থেকে নাস পর্যন্ত খুঁজো, ওর মধ্যে গোটা দুনিয়ার মানুষের জন্য নিরাপত্তা আর শান্তির রাষ্ট্র ব্যবস্থা বলা আছে। আছে না? আফগান 4 বছর হয়েছে মাত্র, পাপিষ্ঠদেরকে তাড়িয়ে গোটা পৃথিবীতে একটাই মাত্র রাষ্ট্র যারা ইমারাতে ইসলামিয়া, ইসলামী শাসন কায়েম করেছেন। আমরা ভেবেছিলাম যে এরা ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের দরবারে আসবে। কথা বুঝেন নাই? সারা দুনিয়া সেই কথা ভেবেছিল। এই মোল্লারা, ওখানে ক্ষমতায় কারা? মোল্লা, মোল্লারা, মোল্লা। এদের নামের আগে বেশিরভাগের মোল্লা, দেখছেন নাকি? ওই আগের লিডার পর্যন্ত মোল্লা মোহাম্মদ ওমর, মোল্লা অমুক সমুক, সব দেখেন না মোল্লা, যাদেরকে আমরা গালি দেই আর কি, বুঝলেন? এটা মোল্লারা ক্ষমতায় আর কি, সব মোল্লা। তা আমরা ভেবেছিলাম তো ভিক্ষার ঝুলি এদের কাঁধে দিতে হবে, কারণ এদেরকে রক্তচক্ষু দেখায় আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, সবাই। কিন্তু ওনারা কি ভিক্ষার ঝুলি নিয়ে কারো কাছে গেছে? আপনারা শুনছেন? পত্রিকায় শুনেছেন যে আমেরিকাকে বলছে আমাদেরকে সাহায্য করো, বলছে? কেন বলে নাই জানেন? কারণ ওনারা প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে, বুঝে পড়ে না না বুঝে পড়ে? বুঝে পড়ে। এজন্য খুঁজে নিয়েছে কোন রাস্তায় চললে পরে অর্থনৈতিক শান্তি, উন্নতি হতে পারে, ওইটা ওনারা ওখান থেকে খুঁজে নিয়েছেন। এজন্য কোনো অস্থিরতা নেই, ওরা শান্তিতে আছে, চূড়ান্ত শান্তি, কারো কাছে ভিক্ষার হাত পাচ্ছে না। ওনারা এটা বুঝেন।
গোটা পৃথিবীতে আপনি শিক্ষায় শান্তি খুঁজছেন, তাহলে কোরআন থেকে খুঁজে নেবেন। আল্লাহ এজন্য এই সূরাটাকে কোরআনের শুরুতে এনে বলছেন, আমার কাছে দোয়া করো, কোন রাস্তায় শান্তি মুক্তি মিলবে সেই রাস্তাটা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এই সূরাটা হলো আমাদের রাস্তা চাওয়ার সূরা। কি চাওয়ার সূরা? মুয়াজ্জিন সাহেব যাচ্ছেন জুমার দিনে, যা দান করবেন হাতে বের করে রাখুন, সবাই কম বেশি দান করেন মসজিদে। তো এই সূরাটায় 7টা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আয়াতে যা বলেছেন আমি আপনাদেরকে মর্ম কথা সংক্ষেপে বলে দিচ্ছি, একটু ধারণা নিলেন। সূরাটায় এটা মক্কায় নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা, সর্বপ্রথম নাজিলকৃত। এতে 7টি আয়াত আছে। এই সূরার অনেকগুলো নাম, বিশেষ নাম সূরাতুস সালাহ। এই সূরা ছাড়া নামাজ হয় না। এই সূরায় নামাজে আল্লাহর সাথে বান্দার সাথে কথা হয়। আল্লাহ একটা বলেন, বান্দা একটা বলেন, আল্লাহ তার জবাব দেন। তো প্রথম আমরা যেই কথাটা বলি সেটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসা, প্রশংসা বলতে যা কিছু হতে পারে সবগুলো রব্বুল আলামিন। রব মানে, রব শব্দের অর্থ হলো প্রভু, মালিক, অধিপতি, স্রষ্টা, লালনকারী, পালনকারী। রব শব্দের অনেক অর্থ। রব শব্দের মূল অর্থ হলো মালিক। মূল অর্থ কি? আরবি ভাষায় বাড়িওয়ালা, আমরা বলি না বাড়িওয়ালা, এটারে আরবিতে বলে রব্বুল বাইত। রব্বুল, বাড়ির রব মানে বাড়ির মালিক। তো রব শব্দের একটা অর্থ হলো কি? মালিক। একটা অর্থ কি? তো আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, তোমরা বলো হে মানুষ, সব প্রশংসা আল্লাহর জন্য, রব্বুল আলামিন, যিনি পুরো জাহানের মালিক। সুতরাং আমাদেরও মালিককে, আর আমরা যা কিছুর মালিক সেগুলোর মালিককে। এটা আল্লাহ বোঝাচ্ছেন যে তুমি মালিক মালিক ঠেকবে না পৃথিবীতে, গোলাম গোলাম ভাবতে শেখো। যদি তোমাকে মালিক মালিক ঠেকো যে আমি ক্ষমতার মালিক, টাকার মালিক, বুদ্ধির মালিক, তাহলে ভিক্ষার ঝুলি দিয়ে তোমার কাঁধে চড়াইতে আমার সময় লাগে না। পৃথিবীর যারা মালিক মালিক ঠেকছিল, টাকার জোরে একজনে বড় বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, জ্ঞানের জোরে টাকার মালিক হয়েছি। আল্লাহ বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ওরে ওর বাড়ি ঘর সহ সব মাটির মধ্যে ঢুকায় দিয়েছি। কারণ আরেকজন ক্ষমতার জোরে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোদের সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ ওটারে লোহিত সাগরের নিচে চুবায়া কাদা খাওয়াইয়া মারছেন না? সামুদ জাতি, আদ জাতি, পুরো জাতি বিদ্রোহের জন্য দাঁড়িয়েছিলেন। আল্লাহ টর্নেডো দিয়ে, আসাদ দিয়ে দিয়ে খেজুর গাছের কাণ্ডের মতো ফলা রাখছে। জিবরাইল ইসলাম একটা চিৎকার দিছে, কলিজা ফেটে জাতি শেষ। কওমে লূত বিদ্রোহ করেছে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, পুরো জাতিটাকে উল্টায়া বাহরে মাইয়ের ডেড সি বানিয়ে দিয়েছে। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ সেটা দেখতে যায়। এই ইতিহাস কি সত্য না সন্দেহ আছে? সুতরাং নামাজে দাঁড় করিয়ে প্রত্যেক মুসলিমকে আল্লাহ শিখায়, বলতে শিখো আমি গোলাম, আমি মালিক, এ কথা বলতে শিখো না। যারা মালিক বলতে চায় নিজেদেরকে, তারা পৃথিবীতে দাম্ভিক হয়, অহংকারী হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি করে। যখনই সে ভাবে আমি একজন গোলাম, আমার একজন মালিক আছে, যদি আমি ওই মালিকের অন্য কোনো গোলামের সাথে দুরাচার করি, তাহলে মালিক আমাকে ধরবে, গোলাম আমাকে ধরতে পারবে না, কারণ তার ক্ষমতা কম, শক্তি কম। কিন্তু মালিক কি ধরতে পারবেন না? আবু জাহালরা বেলালদেরকে ধরেছিল এক সময়। বেলালরা ছিল আল্লাহর গোলাম, অনুগত গোলাম, আর আবু জাহালরা ছিল নাফরমান গোলাম, ঠিক না? তো যখনই নাফরমান গোলামরা অনুগত গোলামদের উপরে হামলা করেছিল, আল্লাহ নাফরমান গোলামগুলোকে শায়েস্তা করেছেন না? সবগুলোকে শায়েস্তা করেছেন। এর জন্য প্রথমে আল্লাহ শেখাচ্ছে, তুমি বলতে শুরু করো আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি মালিক, আমি মামলুক, তোমার অধীনস্থ সব গোলাম। তুমি শুধু আমাকেই না, গোটা জগৎকে লালন পালন করো। জগতের সীমা নাই। মানুষ একটা জগৎ, পশুরা একটা জগৎ, পাখিরা একটা জগৎ, মাছেরা একটা জগৎ, ও আসমানে হাজারো জগৎ রয়েছে যার খবর আমরা জানি না। সবগুলো পালে কে? আল্লাহ। একটু খাবারের জন্য দেখেন না কত ধন্য দশায়, একজনে চুরি করে 100 জনের টাকা, ঠিক না? একটু খাবারের জন্য।
কিন্তু একটা তিমি কি পরিমাণে খায় বলেন? কি আমরা একটা ফ্যামিলিতে যা খাই তা তিমি একবারে খায় না? সেগুলোরে কি আল্লাহ খাবার দেন না? কোন সৃষ্টিটা খাবারের অভাবে পৃথিবীতে মরছে? একটাও না। সবগুলোকে পালেন কে? আল্লাহ সামনে দাঁড় করা বলছে, তুমি প্রশংসায়, আমার গুণগানে, আমার প্রশংসায় রত হও। তুমি বলো যে আমিও রব্বুল আলামিন, শুধু তোমারই না, বিশ্ব জাহানের রব। আমি মালিক, আমি স্রষ্টা, আমি তোমাকে 24 ঘন্টা লালন পালন করি। তোমার জিন্দিগিতে যা দেয়ার সবগুলো আমি দেই, তার বিনিময় কিচ্ছু নেই না। আল্লাহ নেন নাকি? আপনাদেরকে যদি ডাক্তাররা অক্সিজেন লাগায়, একটা গাড়িতে উঠাবেন রোগী, অক্সিজেন লাগায় বরিশাল নিচ্ছে, ফি আছে নাকি নাই? আছে। তো 24 ঘন্টা যে রব অক্সিজেন দিলেন ফ্রি, তারে দিচ্ছেন কয় টাকা? কোন রকম পানি একটু বোতলজাত করেই বলেন, আগে ছিল 10 টাকা, হয়েছে 15 টাকা, এখন হাফ লিটার 20 টাকা, আধা লিটার পানি 20 টাকা। এইবারে সরকার বড় বড় ড্রাম দিচ্ছে, ওই ড্রামের মধ্যে যে পানি ঢুকায় সেটা কোত্থেকে আসে? হ্যাঁ, আপনারা পানি দিয়ে পারছেন না, কারণ পানির এত দাম, দিয়ে পারবেন না, এজন্য পানি ধরার ড্রাম দিছে। কিন্তু পানি কি দিয়ে পারছেন? যদি প্রত্যেক আধা লিটার 20 টাকায় কিনে খাইতে হইতো, বলেন তো দৈনিক পানি খাওয়া লাগতো কত টাকার ভাই? কিন্তু সেই পানিগুলো টেস্ট করে বলেছে এটি 100% পিওর না, কিন্তু আল্লাহ যে পানিটা পাঠায় এটা 100% পিওর। এটা হলো রব্বুল আলামিন, বিশ্ব জাহানকে তিনি লালন পালন করেন। গাছগুলোকে মরতে দেন না, আকাশ থেকে বৃষ্টি দেন। মাছগুলোকে মরতে দেন না, পানি দেন। সবগুলো দিয়ে তিনি লালন পালন করেন। আল্লাহ একজন মানুষকে তার সামনে 32 বার দাঁড় করায়া বলায়, বলো আমি তোমার রব, এটা বলো। আর রহমান আর রহিম, আমার সীমাহীন দয়া আছে। আর রহমান মানে হচ্ছে আজিমুর রহমা, যার দয়ার কোনো সীমা নাই। আর আর রহিম দাইমুর রহমা, যার রহমত 24 ঘন্টা অবিরাম চলে, কখনো বন্ধ হয় না। রহমান রহিমের অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে এই ব্যাখ্যাটা খুব পছন্দ আমার। আর রহমান হলো আজিমুর রহমা ওয়াসিউর রহমা, যার দয়ার কোনো সীমা নাই। আল্লাহর দয়া কার কাছে পৌঁছে নাই? কাফেরের কাছে পৌঁছে না? সমানভাবে আল্লাহ সবাইকে দিচ্ছেন না? আবার দাইমুর রহমা, আল্লাহর দয়া আল্লাহ কখনো বন্ধ করেন না। 24 ঘন্টা আল্লাহ তার দয়া দিয়ে রেখেছেন। মনে করেন আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামতের মধ্যে একটা হলো অক্সিজেন। এটা যদি আল্লাহ পৃথিবীর এই শূন্যে 1 ঘন্টা বন্ধ রাখতেন, এটা পৃথিবীর মানুষরা বোঝে যে অক্সিজেন আমাদের কত জরুরি। 1 ঘন্টা পুরো শূন্যে যদি তিনি অক্সিজেন বন্ধ করে দিতে পারেন নাকি পারেন না? আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিচ্ছি এগুলো যদি তুমি গণনা করতে থাকো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা যালুমুন কাফফার, আল্লাহ বলছেন আমার এই নিয়ামতগুলো পাওয়ার পরে মানুষ বড় জালেম হয়ে যাচ্ছে, মানুষ অকৃতজ্ঞ হচ্ছে। আর আমি হচ্ছি গফুরুর রহিম, আমি বড় দয়া, আমি দয়া দিচ্ছি কারণ আমি গফুরুর রহিম। আর ওরা দয়া পাচ্ছে, ওরা হচ্ছে নাফরমান। মালিকি ইয়াউমিদ্দিন 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তুমি এই কথা ভেবো না যে আমার নিয়ামত খেয়ে খেয়ে পৃথিবীতে যেমন ইচ্ছা তেমন চলবা, একদিন হিসাব দিতে হবে না, এমনটা ভাবিও না। মালিকি, তিনি বিচার দিবসের, ফলাফল দিবসের, প্রতিদান দিবসের একচ্ছত্র অধিপতি। যা খেয়েছো সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, যত নিয়ামত ভোগ করেছো সবটার জবাব দিতে হবে। আমাদের কাছে হিসাব নাই, আল্লাহর কাছে আছে নাকি নাই? আছে। সবটার হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন এই কথা ভেবো না যে তোমাকে কেউ দেখে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, ওদিন সব বড় বড় পণ্ডিত পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছে আসলে মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ানক কঠিন শাস্তি চারপাশে দেখে সেন্স হারায় ফেলবে। পণ্ডিতরা বুদ্ধি বিবেক হারায়া পাগলের মতো দৌড়াবে।
ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কারো পক্ষে কারো কিছুই করার ক্ষমতা থাকবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেই দিনের চূড়ান্ত ক্ষমতা থাকবে কার হাতে? আল্লাহ বলবেন সেদিন লিমানিল মুলকুল ইয়াউম, যারা দুনিয়ার বুকে রাজা রাজা ঠেকছিল, আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, সেই সব দাম্ভিক অহংকারীরা কোথায়, প্রতাপশালীরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো আজকে রাজত্বের মালিক কে? আল্লাহ আসমানকে ডান হাতে আর জমিনকে বাম হাতে নিয়ে এরপরে ধাক্কা দিবেন আর বলবেন, বলো তো আজকে রাজত্বের মালিক কে? কেউ একটা টু শব্দ উচ্চারণ করার সাহস রাখবেন না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, নির্দয় নিষ্ঠুর আল্লাহ। মালিককে? কোন? আর রহমান আর রহিম। এখন তো বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের, অতীব দয়ালু রব, যিনি দুনিয়া পালছেন, জগৎ পালছেন। সেই দিন জগতের সবাইকে উঠিয়ে বলবে, বলো আজকের মালিকানা কার? সেদিনে যদি বলতেন লিল্লাহির রহমানির রহিম, তাহলে তো ভালো হতো। বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক একক নির্দয় নিষ্ঠুর আল্লাহর হাতে সব মালিকানা। যত দয়া এখানে দিচ্ছেন, ওই দিন সব দয়ার হিসাব নেওয়া হবে। যত মায়া এখানে করেছেন, সেই দিন সব মায়ার হিসাব নেওয়া হবে। যত অপরাধ এখানে করে গেছে মানুষ, সব আল্লাহ লুকিয়ে রেখেছেন, সেই দিন সবগুলোর হিসাব নেওয়া হবে। আল্লাহ সুযোগ দিচ্ছেন, লুকিয়ে রেখেছি, তুমি বলো আল্লাহুম্মা তুবতু ইলাইক, আয় আল্লাহ তোমার কাছে ফিরে এসেছি। যদি ফিরে না আসো তাহলে একদিন ফিরে যেতে হবে। সেই দিন কিন্তু আমি দয়ালু থাকবো না, সেদিন নিষ্ঠুর হব, আমি নির্দয় হব, আমি অত্যন্ত কঠিন হব। সূরাতুল ফাতিহার বাকি কথাগুলো নিয়ে আমরা আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটা পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ প্রথম নাজিলকৃত সূরা, মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটার অনেক নাম, এই সূরা ছাড়া নামাজ হয় না। এই সূরায় 7টি আয়াত যা বারবার আমরা পড়ছি, এই সূরাটার পড়ে আমরা আল্লাহর কাছে একটা মোনাজাত করছি, আল্লাহ কোন রাস্তায় চলবো তা বলে দাও। আল্লাহ বলে দিচ্ছেন সূরা বাকারা থেকে নাস পর্যন্ত যেটুকু আছে ওর মধ্যে রাস্তার সন্ধান পাইবা। আমরা যেন সেই রাস্তার সন্ধান ওইখানে খুঁজে নেই। কেউ যদি ব্যক্তি জীবনে শান্তি খুঁজেন, তাহলে ওখানে শান্তির পথ বলা আছে। কেউ যদি পরিবারে শান্তি খুঁজেন, তাহলে ওইখানে শান্তির পথ বলা আছে। কার পক্ষ থেকে? আমরা বিশ্বাস করি তো। কেউ যদি রাষ্ট্রে শান্তি খুঁজেন, ওখানে দেয়া আছে। কেউ যদি অর্থনীতিতে শান্তি খুঁজেন, ওখানে দেয়া আছে। এছাড়া বাকি শান্তির রাস্তা এ পর্যন্ত আমাদেরকে যতজন দেখিয়েছে, ততজন এই জাতির কাছে ব্যর্থ হয়েছে। আল্লাহ আমাদেরকে এই সূরাটার মর্ম কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাত পড়েন না যারা?